আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। গত ক্লাসে আমরা পান্ডার নামকে ব্যবহার করে একটি নাউন সম্পর্কে সম্যক ধারণা নিতে সক্ষম হয়েছিলাম, সেটি হচ্ছে কমন নাউন। পান্ডা কিভাবে তার নামকে ব্যবহার করে কমন নাউন সম্পর্কে জানতে পেরেছিল, সেই ভিডিওটি দেখার পরে পান্ডার বন্ধু বিড়ালের মনটি খুব খারাপ হয়ে যায়। সে তখন চিন্তা করলো কিভাবে পান্ডার মতো সেও নিজের নামকে ব্যবহার করে খুব সহজেই একটি নাউন সম্পর্কে জানতে পারে। সে ঠিক করলো তার নামটি ব্যবহার করে সে কি করবে, ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে ধারণা নিবে। যেহেতু বিড়ালকে ছোট বাচ্চারা ভালোবেসে ম্যাও বলে ডাকে, এজন্য বিড়াল পছন্দ করলো ম্যাও শব্দটিকে, অর্থাৎ ম্যাও শব্দটিকে চুজ করলো সে ম্যাটেরিয়াল নাউনকে সঠিকভাবে বোঝার জন্য। চলুন দেখে আসি বিড়াল কিভাবে নিজের নামকে ব্যবহার করে ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে ধারণা পেয়েছিল। দেখুন, MAW ম্যাও, অর্থাৎ এমতে মিনারেল বা খনিজ সম্পদ বা খনিজ পদার্থ। দেন অ্যামাউন্ট অর্থাৎ 1 কেজি 2 কেজি এরকম অ্যামাউন্ট। দেন ওয়েট অর্থাৎ পরিমাণ অর্থাৎ ওজন, যেমন 1 লিটার 2 লিটার এক্সেট্রা। দেখুন, ম্যাটেরিয়াল নাউনের যে বিষয়গুলি আমরা বুঝতে পারলাম সেটি হচ্ছে স্বাভাবিকভাবে যেই সমস্ত নাউন খনিজ সম্পদ, পরিমাণগত এবং কেজি বা লিটার ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়, সেই সমস্ত নাউনকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন এক্সাম্পল 3টি লক্ষ্য করুন। হি অ্যাট রাইস অর্থাৎ একটি অ্যামাউন্ট বা পরিমাণ বোঝাচ্ছে, হয়তো 200 গ্রাম বা 250 গ্রাম, তাহলে ভাতের পরিমাণ। হি অ্যাট রাইস তাহলে অ্যামাউন্ট নির্দেশ করছে। তাহলে রাইস শব্দটি প্রথম সেন্টেন্সে অবশ্যই ম্যাটেরিয়াল নাউন হয়ে যাবে। দেন ওয়াটার, আমরা জানি পানি হচ্ছে একটি খনিজ সম্পদ, পানি হচ্ছে একটি অতীব প্রয়োজনীয় খনিজ সম্পদ। তাহলে দেখুন, ওয়াটার ইজ ইসেনশিয়াল, পানি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই সেন্টেন্সে মিনারেল শব্দটি দ্বারা পানিকে ইন্ডিকেট করা হচ্ছে, অর্থাৎ খনিজ সম্পদ। এজন্য সেকেন্ড এক্সাম্পলের ওয়াটার শব্দটি অবশ্যই ম্যাটেরিয়াল নাউন হবে। দেন দ্য থার্ড ওয়ান ইজ গিভ মি 5 লিটার্স অফ মিল্ক, অর্থাৎ দুধকে 1 to হিসাবে গণনা করা যায় না, বরং 1 লিটার 2 লিটার এভাবে গণনা করা যায়, অর্থাৎ ওয়েট নির্দেশ করছে বা ওজন নির্দেশ করছে। এজন্য থার্ড এক্সাম্পলে মিল্ক শব্দটি অবশ্যই ম্যাটেরিয়াল নাউন হবে। তাহলে দেখুন, এভাবে ম্যাও শব্দটি ব্যবহার করে বিড়াল খুব সহজেই ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে সম্যক ধারণা নিতে সক্ষম হয়েছিল। এখন লক্ষ্য করুন, ম্যাটেরিয়াল নাউনের অন্য একটি নাম আছে যেটিকে বলা হয় মাস নাউন। ম্যাটেরিয়াল নাউনের অন্য নামটিকে বলা হয় মাস নাউন, ম্যাটেরিয়াল নাউন অথবা মাস নাউন। আরেকটি বিষয় এখানে লক্ষণীয় থাকবে, সেটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন সমূহ কখনোই সাধারণত আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, নাম্বার এবং এদের পরবর্তীতে এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল গ্রহণ করে না। আমি আবারও বলছি, সাধারণত ম্যাটেরিয়াল নাউন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, কোয়ান্টিফায়ার এবং এদের শেষে কখনোই প্লুরাল গ্রহণ করে না। অর্থাৎ রাইস, ওয়াটার, মিল্ক শব্দ তিনটি কোনো পূর্ববর্তী অংশে শব্দাংশ বা কোনো প্রত্যয় এবং এদের পরবর্তী অংশে কোনো শব্দাংশ বা প্রত্যয় যুক্ত হয়নি। এজন্য উক্ত এক্সাম্পল তিনটিতে রাইস, ওয়াটার, মিল্ক স্বাভাবিকভাবেই
ম্যাটেরিয়াল নাউন। এই ফর্মুলাটি ব্যবহার করে বিড়াল খুব সহজেই ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে জানতে সক্ষম হয়েছিল। আশা করি আপনারাও উক্ত ক্লাসটি থেকে আপনারাও বিড়ালের মতো করেই ম্যাও শব্দটি ব্যবহার করে ম্যাটেরিয়াল নাউন বা মাস নাউন সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা পেতে সক্ষম হয়েছেন। সকলেই ভালো থাকবেন। আজকের ক্লাস এ পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তী কোনো এক ক্লাসে নতুন একটি টপিক নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।